নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বর্ণনা করায় কি লাভ এবং তার থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি, সেই মহান পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আয়োজিত এই নুরানি জলসার নির্ধারিত নির্বাচিত স্বনামধন্য সাহেবে সাদর জলসার মহামান্য সভাপতি সাহেব, মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখ উপবিষ্ট আমার গুটি কয়েক আল্লাহ প্রেমী, নবী প্রেমী, ইসলাম প্রেমী, বয়সের বড় বাবাজিরা, সমবয়সী ভাই ও বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ পাচ্ছেন আমার আম্মা জান ও বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি আপনারা দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শুনে আমাদের লাভ কতটুকু এবং কেনই বা আমরা এই জলসায় সিরাতে রাসূল দেব, এই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলার নিয়তে বসেছি। আল্লাহ আমাকে বলার তৌফিক এনায়েত করেন, আপনাদের শোনার তৌফিক এনায়েত করেন। সর্বোপরি আল্লাহ আমাদের প্রত্যেককে তার উপরে আমল। প্রথমত, বর্তমান সময় এমন একটা সময়ে আমরা সময় অতিবাহিত করছি যে সময়ে মানুষ ভালো কাজ করলে পিছনে লাগার লোক আছে, মন্দ কাজ করলে তাদের বলার মতো মানুষ এ সমাজে নাই। আমরা জানি এই যে জুমা চলে গেল, অর্থাৎ 12ই রবিউল আউয়াল, গত যে জুমা, ওই দিনে গোটা ভারতবর্ষব্যাপী টিচার্স ডে, শিক্ষক দিবস বলে একটা দিবস পালন হয়েছে। সেখানে সবাই মিলে সেই দিবস পালন করেছে। কেউ কিন্তু জিজ্ঞাসা করেনি যে শিক্ষক দিবস পালন করা জায়েজ না জায়েজ, বেদাত, জিজ্ঞাসা করেনি। আমার ঘরে ছোট্ট ছোট্ট আমার ঘরে শিশু সন্তানগুলো স্কুলে গেলে আজকে নেতাজির জন্মদিন, আজকে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন, আজকে অমুক দিবস, কালকে তমুক দিবস, কত দিবস আমার সমাজে পালন হয়, সেখানে কোনো কথা বলার মানুষ নেই। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি হলেন সকল গুরুর সেরা গুরু, তার কথা আলোচনা করতে গেলেই ফতোয়া লাগে। এটা বেদাত, এটা নাজায়েজ, শরীয়তে বৈধ কিনা। আমি চেষ্টা করছি আল্লাহর উপরে ভরসা রেখে এই কঠিন একটি বিষয়ের উত্তর দিতে। এখন বলেন যে বিশ্ব নবী সম্বন্ধে না জানি, তাহলে তাকে মানব কেমন করে? আর তাকে মানাটা মুস্তাহাব, সুন্নাত না ফরজ? পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, সূরার নাম সূরা আহজাব। রব্বুল আলামিন মধুর সুরে ডাক দিয়ে বলেন, ওমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলে দিলাম, তোমরা যদি আমি আল্লাহ আমার বিধানগুলো মেনে নিতে পারো আর আমার রাসূলকে পূর্ণরূপে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম যারা এই কাজের কাজী, আল্লাহ তাদেরকে শুধু সফলতা নয়, তারা বিরাট সফল কাম মেনে যাবে, তারা বিরাট কামিয়াব হয়ে যাবে। আমি আল্লাহ কোরআন এটা বলে দিলাম, জোরে বলা যাবে না? বিশ্ব নবীকে মানার মতো মানলে, আল্লাহকে মানার মতো মানলে তারা বিরাট সফল কাম হবে। তো আল্লাহ তো বলতে পারতেন শুধু আমাকে মান। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন মানতে গেলে যাকে মানা দরকার তিনি হলেন আমাদের নবী, আখির নবী, সরওয়ারে কায়নাত।
সুতরাং তার দিক নির্দেশনা, তার আদেশ, তার রেখে যাওয়া শরিয়াত আমরা না মানতে পারলে সফল কাম হতে পারবো না। এখন সেই নবীকে আমরা কোথা থেকে চিনব? সেই নবীকে চিনব দুনিয়ার বহু মানুষ বহু কথা বলে, কতটা সঠিক কতটা বেঠিক সে আপন জায়গায়। তবে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে যদি সহিভাবে সেটা বর্ণিত হয়, সেই হাদিসও গ্রহণযোগ্য এবং কোরআনুল কারীম তো লা রাইবা ফি, তাতে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন থেকে কত ইজ্জত দিয়েছেন, আমরা একটু টুকটুক করে সেই হাবিবের পরিচয়টা জানবো। আর জানার পরে আল্লাহ চাইলে তাকে মানার একটু চেষ্টা করব। যদি এরপরে কেউ বলে বেদাত, নিশ্চয়ই তার ইমানের কোনো ঘাটতি আছে। কেন? আল্লাহ রাসূলকে মানার জন্যই, জানার জন্যই তো ইসলাম। তাই আপনি দুনিয়াতে যে অনুষ্ঠানই করেন, জলসা দেন, ওটা বেদাত নয়। খতমে বুখারী, বড় বড় টাইটেল মাদ্রাসায় খতমে বুখারী হয়, বিশ্বনবীর জামানায় তো হয়নি। কি করে বলবে? এক কথায় নিয়তে বরকত। আমরা নিয়ত করেছি বিশ্বনবীর জীবন আদর্শ বলবো, শুনবো এবং মানবো। এই নিয়তে যখনই জলসা দেওয়া হবে, সে জলসা আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, বাপজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কত মান দিলেন, কত শান দিলেন। রব্বুল আলামিন কোরআনে বলেন, পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 9, সূরার নাম সূরা আরাফ। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও পৃথিবীর মানব মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলেন, তার হাবিবকে আদেশ দিয়ে বলে দিলেন, ও আমার হাবিব, জগৎবাসীকে বলে দাও আমি হলাম শুধু আরববাসীর নবী না, আমি মক্কাবাসীর নবী না, মদিনাবাসীর শুধু নবী না, আমি নবী মুহাম্মদ হলাম। নবী মুহাম্মদ বলে দাও, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য প্রেরিত রাসূল। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার আল্লাহ ওটা পৃথিবীর মানব জাতির রাসূল বানিয়েছেন। এখন সেই রাসূলের কথা বলতে গেলে যদি আপনাকে ফতোয়া দিয়ে দেওয়া লাগে, সেই রাসূলের কথা শুনতে গেলে আপনার মনের মধ্যে কষ্ট লাগে, তাহলে আপনার ঈমানটা টেস্ট করে নেওয়া দরকার। বিশ্বনবী তিনি সাধারণ নন, তিনি অসাধারণ ব্যক্তিত্ব। রব্বুল আলামিন তাকে কত অসাধারণ বানিয়েছেন। 1,24,000 নবী রাসূল এলেন, কিন্তু আমার আল্লাহ কাউকে মাসুম হওয়ার সার্টিফিকেট দিলেন না। সব নবী রাসূলকে আল্লাহ ক্ষমা করে, মাফ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাসুম বানিয়েছেন বটে, তবে কারোর হাতে আল্লাহ সার্টিফিকেট ধরিয়ে দেননি। কিন্তু আমাদের নবী, আখিরি নবী সরওয়ারে কায়নাত, তাকে আমার আল্লাহ হাতে সার্টিফিকেট ধরিয়ে দিলেন। পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরা ফাতাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে বিরাট বিজয় প্রদান করব, আর আমি আল্লাহ তোমার আগের গুনাহ পরের গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ তোমাকে মাসুম বানিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একমাত্র আমার নবীর হাতে মাসুম হওয়ার সার্টিফিকেট আছে, যার নাম আল কোরআন। জোরে বলবেন না? অদ্বিতীয় কোন নবী রাসূলকে আল্লাহ হাতে সার্টিফিকেট দেন, ক্ষমা করে দিয়েছেন, তারা মাসুম, কিন্তু হাতে সার্টিফিকেট নাই। ওই জন্য আপনারা বারবার শুনেছেন, কিয়ামতের কঠিন ময়দানে উম্মাত যখন পেরেশান হয়ে আদম নবীর কাছে যাবে, আদম নবী শাফাত করতে সাহস পাবেন না, নূহ নবী সাহস পাবেন না,
মুসা নবী সাহস পাবেন না, সেদিন শাফাত করবেন আমাদের নবী, আখিরি নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেন সাহস পাবে? কারণটা তিনি নিজেই হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু খামসান, আল্লাহ আমাকে পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন। কটা বৈশিষ্ট্য দিয়েছেন? আল্লাহ আমাকে পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন। লাম ইউতা হাদুন হুন্না ক্বাবলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঁচটা বৈশিষ্ট্য আমার পূর্বে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ প্রদান করেননি। আল্লাহ কাউকে দেননি, পাঁচটা বৈশিষ্ট্য আমাকে দিয়েছেন। তার প্রথম বৈশিষ্ট্য হলো, বিশ্বনবী বলছেন, নুসিরতু বিররুবি মাসিরাতাশ শাহরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম বৈশিষ্ট্য দিয়েছেন, আমার যারা শত্রু, আমার যারা দুশমন, তাদের অন্তরে এক মাসের দূরত্বের যে রাস্তা, এতটা দূর থেকে আল্লাহ তাদের অন্তরে ভয় তেরাস, আমার আল্লাহ তাদের অন্তরে আতঙ্ক তৈরি করে দিয়েছেন। আমার যারা শত্রু, আমার কাছে এসে শত্রু করা তো দূরের কথা, এক মাসের দূরত্ব থেকে আমার নাম শুনেই তারা ভয় পায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ এই বৈশিষ্ট্য দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হলো জুইলাত লি আল আরদু মসজিদান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য এই পৃথিবীর গোটা মাটিগুলোকে, এই জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়েছেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। পূর্বের নবীর উম্মতগণেরা তাদের যখন নামাজের সময় হতো, তারা মসজিদে ছাড়া নামাজ না পড়লে তাদের নামাজ হতো না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তারা গোটা পৃথিবীর মাটিতে নামাজের সময় হলে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে নামাজ আদায় করলে, আমার আল্লাহ ওই জায়গায় নামাজ আদায় করলে নামাজটাকে কবুল করে নেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, চাষি চাষ করতে গেছে, এখন একটা পাই তুলতে বাকি, আব্বা বলছে আমি জামাতে নামাজ পড়বো, চলে যাচ্ছে। ছেলে বলছে আব্বাজান কাজটা সম্পন্ন করে নি। আব্বা বলছে জামাত ছাড়তে পারবো না, এই মসজিদে গিয়ে নামাজ আদায় করব। ছেলে বলছে আব্বাজান বিশ্বনবীর হাদিস কি আপনি জানেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মাটিটা আমাদের জন্য মসজিদ, আপনি গেলে কাজটা বাকি থেকে যাবে। আসেন আমরা পায়টা তুলে নিয়ে শ্যালোর পানিতে আমরা দুজনা উযু করে নিয়ে মাঠে দাঁড়িয়ে জামাত আদায় করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঠে দাঁড়িয়ে জামাত আদায় করলেও আমাদের কই পুণ্য সওয়াব প্রদান করে দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ব্যবসায়ী ব্যবসা করতে গেছে, কিছু মাল রয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে গেলে হয়তো এই মালগুলো আর বিক্রি হবে। উযু করে আপনার ব্যবসায়ী বন্ধুদেরকে সাথে করে নিয়ে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়েন, আল্লাহ আপনাকে পূর্ণ সওয়াব দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পূর্বের আম্বিয়াদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু অধিকার দেননি। আমার আল্লাহ আমার উম্মতদেরকে আমাকে যতটা অধিকার দিয়েছেন, তারা নাপাক হয়ে গেলে তাদের পানি ছাড়া তারা কখনো পবিত্র হতে পারত না। উযু করতে লাগবে পানি, গোসল করতে লাগবে পানি। কিন্তু আল্লাহ আমাকে, আমার উম্মতকে এত বৈশিষ্ট্য দিয়েছেন, আমার উম্মত পানি পায় না, পানির কষ্ট, অথবা পানি ব্যবহার করতে অক্ষম, ডাক্তার বলেছে তুমি পানি ব্যবহার করতে পারবে না, এখন উম্মত কি নাপাক থাকবে? রাসূল বলছেন না, ওই জমিনের মাটিগুলোকে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য পবিত্রকারী বানিয়েছে। আমার উম্মত যদি পানি ব্যবহার করতে অক্ষম হয়, পানি না পায়, আমার উম্মত ওই মাটিতে হাতটা মেরে একবার সামনে, একবার পিছনে, আবার সামনে, তিনবার হাতটা এমন করে মাটিতে রগড়ে নেবে, হাত দুটো ঝেড়ে নিয়ে
গোটা মুখমণ্ডলটা একবার মাসা করে নেবে, আবার মাটিতে এমন করে হাত মেরে প্রথম ডান হাতটা তারপরে বাম হাতটা মাসা করে নেবে। আমার উম্মতের যদি উযু না থাকে ওই তায়াম্মুম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তায়াম্মুমটাকে উযু করার মতো পবিত্রকারী বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে? গোসল করতে পারছে না অসুস্থ মানুষ, এভাবে তায়াম্মুম করলে পবিত্র হয়ে যাবে। সুতরাং মাটিটাকে আল্লাহ আমার উম্মতের জন্য পবিত্রকারী বানিয়েছেন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। 3 নাম্বার আমার বৈশিষ্ট্য হলো পূর্বের যত নবীগণ এসেছেন, রাসূলগণ এসেছেন, তারা যখন যুদ্ধ করতেন, যুদ্ধ করার পরে বিরোধী দল যারা হার মেনে যেত তাদের কাছ থেকে অর্জিত সম্পদ, এটাকে মালে গনিমত বলে। যুদ্ধে যারা হেরে যায় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে অর্জিত সম্পদকে বলা হতো মালে গনিমত। সুতরাং এই মালে গনিমত পূর্বের আম্বিয়াদের জন্য হালাল ছিল না। যুদ্ধে তারা যে সম্পদ অর্জন করতেন সেই সম্পদগুলো তারা কোনো পাহাড়ে রেখে আসতেন, আকাশ থেকে আগুন নেমে সেই সম্পদগুলো ভস্ম করে দিত। কিন্তু বিশ্বনবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য মালে গনিমতকে হালাল করেছেন। অর্থাৎ পূর্বের আম্বিয়াদেরকে আল্লাহ যে মর্যাদা দেননি, আল্লাহ সেই মর্যাদা আমাকে আল্লাহ প্রদান করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নম্বর 4 আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হলো আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে শাফাতে উজমা, সবচেয়ে বড় শাফাতকারী এবং শাফাত করার অধিকার আল্লাহ আমাকে প্রদান করেছেন। গত 2-3 দিন আগে বুখারী শরীফের একটি হাদিস পড়ালাম। আমার রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, বান্দা ঘামে জারে জার হয়ে যাবে। ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো অর্ধ কান পর্যন্ত ঘামে হাবুডুবু খেতে থাকবে। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবেন না। এই কঠিন অবস্থায় সমস্ত বান্দাগুলো আদম নবীর কাছে চলে যাবে। ও আদম নবী, একটু আল্লাহর কাছে শাফাত করো, সুপারিশ করো, যাতে করে আল্লাহ বিচার শুরু করে দেন। কিন্তু আদম নবী বলবেন আমি পারবো না। ওরা যাবে মূসা নবীর কাছে, মূসা নবী বলবেন আমি পারবো না। তারা যাবেন আমি নবী মুহাম্মদ আমার কাছে আসার পর আমি আল্লাহর কাছে শাফাত করব, আর আমার শাফাত আল্লাহ কবুল করে আল্লাহ বিচার দিবসের ফয়সালা শুরু করে দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা হলো 4 নম্বর বৈশিষ্ট্য দিয়েছেন। 5 নম্বর আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবী রাসূলগণকে যখন পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, এক একটা খানদান, বিভিন্ন কবিলা, বিভিন্ন সম্প্রদায়, তাদের জন্য নির্দিষ্ট করে একজন নবী অথবা রাসূল প্রেরণ করেছেন। কিন্তু আমার যখন পালা এলো, রব্বুল আলামিন আমাকে কোন আরববাসীর জন্য নয়, কোন মক্কাবাসীর জন্য নয়, কোন মদিনাবাসীর জন্য নয়, আমার আল্লাহ আমাকে কুল কায়নাতের জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমাকে আল্লাহ রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন ওই নবী সাধারণ না অসাধারণ? তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ না তিনি মহান মানুষ? কোরআন প্রমাণ করছে তিনি সাধারণ নন, তিনি অসাধারণ। আমরা জানি আল্লাহর কাছে 3টে মখলুক হলো প্রিয় মখলুক, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে যত মখলুক আছে তার মধ্যে সবচেয়ে প্রথম সৃষ্টি হয়েছে যে মখলুকটা, তাদের নাম হলো ফারিস্তা। তারা কি? ফারিস্তা।
এরপরে আল্লাহ যাদেরকে বানিয়েছেন তারা হলো জিন, জিন জাতি। এরপরে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তারা হলো মানব জাতি। ফারিস্তা নূর থেকে তৈরি, জিন আগুন থেকে তৈরি, আর আদম জাতি মাটি থেকে তৈরি। এই তিনটে মখলুক, এর মধ্যে আল্লাহর কাছে প্রিয় কারা? রব্বুল আলামিন পারা নাম্বার 30 পৃষ্ঠা নম্বর 18 সূরার নাম সূরা 3। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন জিন তৈরি করার পরে কসম খাওয়ার প্রয়োজন মনে করলেন না। ফারিস্তা তৈরি করার পরে আমার আল্লাহ কসম খাওয়ার প্রয়োজন মনে করলেন না। কিন্তু আদম সন্তান তৈরি করার পরে আল্লাহ চারটি কসম খেয়ে বললেন, আদম বংশধরকে আমি আল্লাহ আশরাফুল মখলুকাত করে, সৃষ্টির সেরা করে, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ এই আদম সন্তানদেরকে বানিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ফারিস্তার চেয়ে আদম সন্তান শ্রেষ্ঠ, জিনেদের চেয়ে আদম সন্তান আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কেন? এর অনেক কারণ। তার মধ্যে একটা কারণ হলো আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ইবাদত করার যে ক্ষমতা দিয়েছে ওটা আল্লাহ অন্য কাউকে প্রদান করেনি। একটু জোরে বলা যাবে? সুতরাং এই যে আদম বংশধর, এদের মধ্যে আবার কারা আল্লাহর সবচেয়ে প্রিয়? আদম জাতির মধ্যে আল্লাহর প্রিয় কারা? রাসূলগণ, নবীগণ না সাধারণ মানুষ? উত্তর হলো আদম বংশধরদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলেন সমস্ত রাসূলগণ। যারা বলবেন না সুবহানাল্লাহ? রাসূল কাদের বলে? রাসূল বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দিয়েছেন, নবুয়ত দেওয়ার সাথে সাথে আসমানি কিতাবও দিয়েছেন, তারা হলেন রাসূল। আদম নবী তিনি রাসূল নন কেন? আসমানি কিতাব তাকে দেয়া হয়নি। নূহ নবী, কেন তাকে আসমানি কিতাব দেয়া হয়নি? ইব্রাহিম হলেন নবী, রাসূল নন কেন? আসমানি কিতাব দেয়া হয়নি। কিন্তু দাউদ আলাইহিস সালাম তিনি নবী প্লাস রাসূল, কেন? আল্লাহ তাকে জাবুর নামে আসমানি কিতাব দান করেছিলেন। মূসা হলেন নবী এবং রাসূল, কারণ আল্লাহ তাকে তাওরাত দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনি হলেন নবী প্লাস রাসূল, আল্লাহ তাকে ইনজিল দান করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্লাস রাসূল, কারণ আল্লাহ আখির কিতাব আল কোরআন তাকে দান করেছিলেন। একটু জোরে বলা যাবে? তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো রাসূলগণেরা। এই রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের নবী, আখিরি নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে? কিভাবে তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ সেটা আমরা শুনবো, সেটা আমরা বুঝবো। আল্লাহ চাইলে আমরা যেন আমল করতে পারি সে তৌফিক আল্লাহ দেন। একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলগণরা হলেন সবার সেরা, কিন্তু আমার নবী তাদের চেয়েও সেরা। একজন রাসূলের নাম বলি, নাম তার মূসা কালিমুল্লাহ। তিনি কে? একদিকে আল্লাহর নবী, অপরদিকে আসমানি কিতাব পেয়ে রাসূল, আল্লাহর খুব প্রিয় রাসূল। কালিমুল্লাহ মানে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মন করলেই তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, ইচ্ছা করলেই আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এখন আল্লাহর সাথে কারো যদি সরাসরি কথা হয়, তার আল্লাহর প্রতি মহব্বত বাড়বে না কম হবে? মহব্বত নিশ্চয়ই বাড়বে, বেশি কথা হলে মহব্বত বাড়ে। এখন মূসা নবী আল্লাহর সাথে কথা বলে আল্লাহর এত ভালোবেসে ফেলেছেন, একদিন আবদার করে বসেছেন। কি আবদার? আমরা যেমন কারোর সাথে ফোনে ফোনে যদি পরিচয় হয়,
তো বলি ভাই তুই তো আমার বাড়ি আসবে না? ফোনে ফোনে কি আর ভালো লাগে, একটু সরাসরি দেখতাম। তো মুসা নবী একটু আল্লাহকে সরাসরি দেখবে আশা করে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আরাফ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার জানিয়েছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আমার আল্লাহ আমি তোমাকে একটু সরাসরি, আমি আপনাকে সরাসরি আমার সামনে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর আবদার শুনে খুব জোরে ধমক দিলেন, লান তারানি, ওরে মুসা সরাসরি আমাকে দুনিয়ার চোখ নিয়ে কোনদিন তুমি দেখতে পাবে না। মুসা নবী কান্না জুড়ে দিলেন, কেন আল্লাহ, কথা বলি কেন আপনাকে দেখতে পাবো না? ওরে মুসা তোমার এই দোয়া করার অনেক আগে আমি আল্লাহ কোরআনুল কারীম লিখে দিয়েছি, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরাতুল আনআম। আমি আল্লাহ লিখে দিয়েছি, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার চোখ নিয়ে দুনিয়ার কোন বান্দা আল্লাহ দেখতে পাবে না, তবে আমার আল্লাহ অবশ্যই দুনিয়ার বান্দাগুলোকে ভালোভাবে দেখতে পাবেন। একটু জোরে বলা যাবে? ও মুসা, তোমার চাওয়ার আগে যেহেতু আমি আইন তৈরি করে ফেলেছি, তাই তুমি আমাকে দেখতে পাবে না। তখন মুসা অনুনয় বিনয় করছে, আল্লাহ কোনো একটু রাস্তা নেই? আল্লাহ তখন বলছে, মুসা আমাকে দেখতে পাবে না, তবে আমরা বলি না যে ভাই তুমি আর দুটো ভাত নাও, তো বলছে ভাই আমার যদি একটা দানা যেত তাহলে তুমি আর একটু ভাত নিতে, আমার একটা দানা যাওয়ার জায়গা। আল্লাহ ঠিক এমন বলছেন, মুসা তুমি আমাকে দেখতে চাচ্ছ, আমার নূর সহ্য করতে পারো কি? দেখো আমাকে দেখা তো অনেক দূরের কথা, দেখো তো আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারো কি? মুসা বললেন, আল্লাহ ঠিক আছে, কবে আসবো আপনি বলে দেন। আমার আল্লাহ নির্দিষ্ট দিন বলে দিলেন। মুসা নবী তুর পাহাড়ে চলে এলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড়ের মতো মজবুত পাহাড় সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে গেল। মুসা নবীর মতো এত শক্তিশালী নবী, এত মজবুত আল্লাহর রাসূল বেহুশ হয়ে পাহাড় থেকে জমিনে পড়ে গেলেন। হুশ ফেরে না, হুশ ফেরে না, অনেকক্ষণ বেহুশ। যেই হুশ ফিরল, মুসা নবী তখন বললেন, ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তওবা তওবা, ক্ষমা ক্ষমা, অন্যায় ভুল হয়ে গেছে। আল্লাহ কোনদিন আর তোমাকে সরাসরি দেখতে চাইবো না। আল্লাহ মেনে নিলাম, দুনিয়ার চোখ নিয়ে তোমাকে দেখা সম্ভব না। একটু জোরে বলা যাবে না? তাহলে মুসা নবী এত পাওয়ারফুল রাসূল, মুসা নবীর কত শক্তি একটু শোনেন। বুখারী শরীফে দুটো হাদিস এসেছে, একটা তো কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা, আর একটা হলো সরাসরি হাদিস। কোরআনুল কারীমে এসেছে, মুসা নবী একদিন রাস্তায় বার হয়ে দেখছেন তার বংশের একটা মানুষের সাথে অন্য খানদানের এক ব্যক্তির সাথে লড়াই হচ্ছে। তো মুসা নবীর বংশের মানুষটা মুসা নবীকে ডেকেছে, ও মুসা দেখো না অমুক আমাকে মারছে, তুমি সাহায্য করো না। তো মুসা নবী গিয়ে একটা ছোট্ট করে ঘুষি মেরে, এক ঘুষিতে সে মারা গেছে। তাহলে মুসা নবীর ঘুষিটা, এক ঘুষিতে একটা মানুষ মারা যাওয়া মানে মুসা নবী দুর্বল না বিরাট শক্তিশালী? কথা বলেন না ভাই? আপনাদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে বক্তা ভাড়া করে এনেছি, ও একাই বলবে, আমরা মুখে কুলু পেটে বসে থাকি। যদি এরম ভাবেন তো আমি ক্ষমা চাইব। আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনার জলসা করা খুব কষ্ট। এখানকার মানুষ নড়েও না, চড়েও না, বলেও না। দুটো জিনিস মনে হতে পারে, একটা হলো কবরস্থানে আলোচনা করছি, নাউজুবিল্লাহ, আর একটা মনে হবে অন্য ভাষায় বলছি, বুঝতে পারছেন। নিশ্চয়ই দুটো না, বাংলায় কথা বলছি আর কবরস্থানও না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় বসে আছে, যদি একটু কথা মতো না বলেন তাহলে আমার উপর রাগ টাগ আছে মনে হবে। একটু সারা শব্দ দেয়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ঘুষিতে একটা মানুষ মেরে দিলেন, তাহলে তার ক্ষমতা আল্লাহ বিরাট দিয়েছে। অপর একটি মুসা নবীর শক্তি সম্বন্ধে এসেছে, তিনি আপন কাজে লিপ্ত হয়ে আছেন, বুখারী শরীফের হাদিস। এখন মানুষরূপী একজন এসে বলছে তোমাকে নিতে এসেছে। উনি অত বুঝতে পারেননি যে উনি কে, তো একটা চড় মেরেছেন এত জোরে দুই চোখ বাইরে বেরিয়েছে। বুখারী শরীফ হাদিসটা বর্ণনা করা হচ্ছে, যাকে মারলেন উনি মানুষ না, উনি মানুষ রূপে মালাকুল মউত আজরাইল। কে? মানুষ রূপে এসেছিলেন মালাকুল মউত আজরাইল। আল্লাহর কাছে চলে গেলেন কাঁদতে কাঁদতে, আল্লাহ কার কাছে পাঠিয়েছেন আমাকে তার জীবন নিতে? এক চড়ে দুই চোখ বার করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত তোমার কি জানা নাই নবীদের কাছে যেতে গেলে, রাসূলদের কাছে যেতে গেলে অনুমতি নিয়ে যেতে হয়, তুমি কোনো অনুমতি নাওনি না? আল্লাহ ভুলে গিয়েছিলাম, তবে কেন মারবে না? তোমাকে মেরেছে, বেশ করেছে। আল্লাহ আবার চোখ দুটো ঠিক করে দিলেন, আবার আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন, যাও মুসা নবীকে গিয়ে সালাম দাও, অনুমতি নাও, আর যদি গিয়ে বলো মুসা নবী দুনিয়ায় যদি বাঁচতে চায় হাতটা রেখে দিই কোন পশুর পিঠের উপরে, ওই হাতের নিচে যত লোম আসবে ওই লোম অনুযায়ী প্রত্যেক লোমের বদৌলতে আমি আল্লাহ 1 বছর করে জীবন দেব। যত লোম হাতের তলে আসবে তত বছর মুসা এখনো বেঁচে থাকবে। মুসা নবীকে গিয়ে বলো তোমাকে আল্লাহ এতটা হায়াত দিতে চায়। এখন মালাকুল মউত এলেন, সালাম দিলেন। এই কথা বলার পরে মুসা নবী কাঁদতে লাগলেন, ও আল্লাহ আমি তো বুঝতে পারি না মালাকুল মউত, আল্লাহ তাকে মেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আপনি বলে দেন, আমি যদি হাত রাখি হাতের তলায় যে লোমগুলো আসবে 1 বছর করে জীবন পাবো, কিন্তু তারপরে আমাকে কি করা হবে? আল্লাহ বললেন তারপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি কি করবো? কোনটা কোনটা সরিয়ে দেবো? আমি তো তাই বলছিলাম, তাই যদি হয় কমিটির ভাই দেখেন কি করেন, মাইকের আওয়াজ বুঝতে পারছে না শ্রোতা। কমিটির ভাই যারা আপনার এদিকে আছেন, একটু মসজিদের মধ্যে আছেন, শ্রোতা মণ্ডলীর সমস্যা হচ্ছে, মসজিদের মধ্যে কোনো তার আওয়াজ বুঝতে পাচ্ছেন। ডেকরেটর ম্যান যদি আপনি এদিকে থাকেন একটু দেখেন আওয়াজটা কি করে পরিষ্কার করা যায়। কোন একজন একটু আসেন। বসগুলোতে আওয়াজ হচ্ছে, এটা চললে তো বোঝা যেত, এটা তো বন্ধ, এটা পুরো বন্ধ আছে। মসজিদের বক্সটা চললেও তো আওয়াজ পাওয়া যেত। মসজিদ কমিটির কোন ভাই একটু আসেন, অনুগ্রহপূর্বক, সময় নষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরেন, দেখা যাক কি করে। তো ফিরে আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ারফুল, এত শক্তিশালী নবী বানানোর পর আল্লাহর তাজাল্লি, আল্লাহর নূরের জ্যোতি সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। অপরদিকে আমাদের নবী, আখিরি নবী, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে মেরাজ করিয়ে 7 তবক আসমান ভেদ করিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, সঙ্গী বুরাক এবং জিবরাইল আমিন আলাইহিস সালাম। সিদরাতুল মুনতাহা, সিদরা বলা হয় কুল গাছকে, মুনতাহা বলা হয় শেষ স্টপেজকে, অর্থাৎ উপর থেকে এদিকে আর কেউ আসে না, এদিক থেকে উপরে কেউ যেতে পারে না, তাই বলা হয় মুনতাহা। আর সিদরা বলা হয় কুল গাছ। আমার রাসূল বলেছেন ওইখানে এমন একটা কুলের গাছ আছে, তার রং যে কত রকম আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। দুনিয়ার একটা মানুষ, আমরা বিভিন্ন জলসার লাইটিং গেট দেখেছি, সেকেন্ডে সেকেন্ডে রং পরিবর্তন হয়।
সৃষ্টি যদি এত রং বেরং কালার বানাতে পারে, তাহলে স্রষ্টা কত সুন্দর রং বানাতে পারবেন। আমার রাসূল বলছেন ওই গাছের রংটা কত সুন্দর আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। ওই গাছে দেখলাম বড় বড় কুল ধরে আছে, কুলের সাইজ গুলো হলো দুনিয়ার যেমন বড় বড় জালা, ওই জালার মতো কুল, এবং গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো বড়। ওই গাছতলায় জিবরাইল আমিনের সাথে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি বললাম, ভাই জিবরাইল চলো না একটু আগে যাই। জিবরাইল বলছে আমি আজ যেতে পারবো না। কেন, কি ব্যাপার? কে জিবরাইল? নূরের ফারিস্তা এবং ফারিস্তাদের লিডার জিবরাইল। যদি বলবেন না সুবহানাল্লাহ। নূরের তৈরি ফারিস্তা তাদের লিডার জিবরাইল। তার একটা ডানা যদি তিনি বিছিয়ে দেন, গোটা আসমান ঢেকে যাবে, সূর্যের আলো আর জমিনে পড়বে না। সেই শক্তিশালী জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলছেন, নবী মুহাম্মদ আমি আর আগে যাব না। জিবরাইল আমিন তিনি বলছেন আমি আর আগে যেতে পারবো না। কি ব্যাপার? তুমি তো নূরের তৈরি জিবরাইল, কেন পারবে? জিবরাইল আমিন বললেন, ও ভাই মুহাম্মদ আমি নূরের তৈরি হতে পারি, তবে আল্লাহর নূরের তাজাল্লি আমি জিবরাইল আমার সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার মতো আমার মধ্যে সেই ক্ষমতা নাই। ওই জন্য আমি জিবরাইল আমিন এক পা আগাতে পারবো না, এক বিঘা দাগাতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে রেখে, বোরাক রেখে আমার রাসূল গুটি 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 পায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হচ্ছেন। কতটা নিকটবর্তী হচ্ছেন কোরআন সেটা রেকর্ড করে রেখেছে। পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা নাজম। রব্বুল আলামিন বলেন, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলতে বলতে বললেন, فكان قاب قوسين أو أدنى। আমার নবী মুহাম্মদ নিকটবর্তী হতে হতে ধনু কেমন করে ভাঁজ করলে, ধনুকের এক প্রান্ত থেকে অপর প্রান্তর এই যে দূরত্ব থাকে 1 থেকে 1.5 হাতের দূরত্ব, আমার আল্লাহ আমাকে এতটা নিকটবর্তী হাজির করিয়ে আল্লাহ তার দিদার আমি নবী মুহাম্মদ আমাকে প্রদান করেছিলেন। একটু জোরে বলা যাবে? জিবরাইল আমিন হার মেনে যাচ্ছে, মুসা নবী হার মেনে যাচ্ছেন। তাহলে যার সামনে ফারিস্তা হার মানিয়ে যায়, যার সামনে জিবরাইল হার মানিয়ে যায়, মুসা নবী হার মানিয়ে যায়, তিনি সাধারণ না অসাধারণ? তিনি ছোটখাটো রাসূল না তিনি সবার সেরা রাসূল? সেই রাসূলের আগমন এই মাস। এখন কেউ যদি বলে নবী দিবস দেওয়া বেদাত, ভাই তুমি তো এখন বিবাহ বার্ষিকী পালন করছো, হ্যাপি বার্থডে পালন করছো, তোমার মায়ের কোলখানি করছো, বাবের জন্য কলেমা খানি করছো, ওগুলো জায়েজ? তোমার আব্বার জীবন আদর্শ বর্ণনা করে কোনো মানুষ হেদায়েত হবে না। তোমার মায়ের জীবন আদর্শ শুনে পৃথিবীর কোন নারী জান্নাতে যাবে না, কিন্তু বিশ্ব নবীর আদর্শ শুনে কোন মানুষ যদি আমল করতে পারে ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু জোরে বলা যাবে? তার কথা আলোচনা করতে গেলে ফতোয়া লাগে, কত রকম কথা, এসব দিয়ে কি লাভ? না দিলে ভালো হতো। এর জন্য একটা কারণ আছে, দোষটা আমাদের কিছুটা। এক হাতে অত তার তালি বাজে না, তালিটা 2 হাতেই বেজেছে। এখন বলে যে বিশ্বনবীর আগমনে গোটা পৃথিবী আনন্দিত। যেহেতু সে যুগে বিশ্বনবীর আগমনের সময় সাহাবা ছিলেন। কেন সাহাবা বলা হয়? যারা ঈমান অবস্থায় সশরীরে বিশ্বনবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছেন এবং ঈমান অবস্থায় দুনিয়া ছেড়েছেন, তারা হলেন সাহাবা। বিশ্বনবী যখন জন্ম নিচ্ছেন
তখন তাকে আল্লাহ কোরআন নাজিল করে তাকে নবী এবং রাসূলের মান দেননি। কোরআন দিয়েছেন 40 বছর বয়স। তাহলে যখন জন্ম নিচ্ছেন তখন তো সাহাবা নেই। তবে সে যুগের ইতিহাসের মধ্যে গ্রহণযোগ্য ইতিহাস সিরাতে ইবনে হিশাম, তাতে লেখা হয়েছে বিশ্বনবীর আগমনে অগ্নি পূজকদের আগুন নিভে গেল। যেটা বলবেন না সুবহানাল্লাহ। অগ্নি পূজক তাদের ধর্মের এটাই নীতি, আগুন নিভতে দেওয়া যাবে না। কেন? আগুন তাদের দেবতা, নিভে গেল মানে দেবতা মারা গেল। ওই জন্য ওরা হাজার হাজার বছর ধরে আগুন জ্বালিয়ে রাখতো। বিশ্বনবী হাবিবুল্লাহ যে রাতে দুনিয়ার বুকে এলেন, যেদিন সকালে আমার রাসূল ধরার বুকে আবির্ভাব করলেন, ওই দিন সমস্ত যারা মাজুসি অগ্নি পূজক তাদের আগুনটা নিভে গেল। কিসরা এবং কাইসার তাদের রাজপ্রাসাদের বিরাট দামি দামি সুন্দর করে পাথর খচিত বড় বড় বিল্ডিং গুলো ঝরঝর করে নড়ে গেল। অনেক দেব দেবী তাদের মাথাগুলো ভুলণ্ঠিত হয়ে গেল। তারা সমস্ত গণকের কাছে, তারা বড় বড় জ্যোতিষীদের কাছে দৌড়ে গেল। ও জ্যোতিষীদের একটু বলো না কি ব্যাপার, এমন করে আমাদের দেব দেবীর মাথাগুলো কেন ভুলণ্ঠিত হলো, কেন আমাদের দেওয়ালগুলো কেঁপে গেল, কেন আগুনগুলো নিভে গেল? জ্যোতিষীরা তারা গণনা করে বলল, তোমরা জানো না গত রাত্রে সেই ব্যক্তি যার অপেক্ষায় গোটা পৃথিবীর মানুষ অপেক্ষিত ছিল, যার আগমনের সুসংবাদ নবী আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই দিয়ে গেছেন, ওই আখিরি নবীর আবির্ভাব গত রাতে হয়েছে। তাই বাতিল তার ভয়ে সব বন্ধ হয়ে গেছে। একটু জোরে বলা যাবে। বিশ্ব নবীর আগমনে বাতিল এভাবে মাথা নত করে দিয়েছে। আজকে সেই নবী দিবস পালন করছেন কাকড়াছড়ির দফাদার পাড়া মিলন জামে মসজিদের মুসল্লিগণেরা। এখন সংখ্যাটা তো দেখার মতো, রেকর্ড করে রাখলে বোঝা যাবে যে আমরা কতটা সেই নবীর ভক্ত। যদি এই কজন তাবারুক পর্যন্ত থেকে এই কজন তাবারুক খান তাহলে কোনো গোনা নেই। কিন্তু তাবারুকে যদি শ্রোতা 3 ডবল হয় তাহলে ভাবতে হবে হয় মাটির তলা থেকে ফুঁড়ে উঠেছে অথবা আসমান থেকে নাজিল হয়েছে। কথা বুঝতে পারছেন না? এই যে নবীর মাথায় কাটাল রেখে নবী দিবসের নাম করে ফিস্টি করা, এর জন্য একদল মানুষ বেদাত বলে। কথা বুঝতে পারেন? পালন হবে নবী দিবস, লেখা হয়েছে সিরাতুন নবীর জলসা। সিরাত মানে বিশ্ব নবীর জীবন আদর্শ। বলা হবে কোথায়? খোলা ময়দানে। রাসূলের জীবন শোনা তো আমার আপনার জন্য ফরজ। রব্বুল আলামিন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা আহজাব। রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানব জাতিরা, তোমরা যদি কামিয়াব হতে চাও, সফল কাম হতে চাও, আমার নবীর জীবন আদর্শটাকে ফলো করো। আমার নবীর আদর্শ তোমাদের প্রত্যেকের জন্য হলো নমুনা। আমার নবীর জীবন আদর্শ তোমাদের প্রত্যেকের জন্য আইডিয়াল। আমার রাসূল আদর্শ যদি তোমরা মেনে নিতে পারো, আমি পাক কোরআন পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান। আমার হাবিবকে বললাম, হাবিব বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানবেরা, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমি তাদেরকে বলে দিলাম, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার যদি অনুকরণ তোমরা করতে পারো, আল্লাহ কথা দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দেবেন, তোমাদেরকে ভালোবেসে নেবেন। আমার আল্লাহ তোমাদেরকে ভালোবেসে জীবনের গুনাহ খাতা চিরজীবনের মতো maaf করে দেবেন। জোরে বলা যাবে। তাহলে বসছিলাম কেন? এই খরচ করছি কেন? এটাই তো উদ্দেশ্য ছিল যে রাসূলের জীবন আদর্শ আমরা শুনবো, শোনার পরে যদি আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবেসে নেবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু সেই সংখ্যাটা কই?
সংখ্যা আছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাবারুকের সময় আছে। ওই জন্য যারা বলে বেদাত, যারা বলে নবী দিবস দিয়ে কি লাভ, ওই বলে না দাল মে কুছ কালা হ্যায়, আমার জাতিকে আমার জাতি নষ্ট করেছে, আমাদের দোষে আমরা বদনাম মানছি। যদি এখান থেকে ঘোষণা দেয়া হতো যে নবী দিবস যদি দিতে চান, তিনি কিন্তু সাধারণ না অসাধারণ, তার সাথে বিয়াদবি করলে আল্লাহ কিন্তু ছেড়ে দেবেন। নবী দিবস দেওয়া ফরজ নয়, নবী দিবস দেওয়া ওয়াজিব নয়, নবী দিবস দেওয়া বিরাট বড় ইবাদত নয়। তবে হ্যাঁ, নবী দিবস যদি এই নিয়তে দেওয়া হয় যে আমরা নবী দিবস দেওয়ার পরে রাসূলের জীবন আদর্শ শুনে আমল করব, ওই আমলটা বান্দার নাজাত দিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যদি এখান থেকে ঘোষণা দেওয়া হতো নবী দিবস দিতে গেলে, নবী দিবস দিতে গেলে প্রত্যেককে বসতে হবে, প্রত্যেককে শুনতে হবে, প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। তখন কেউ বলুক না বেদা, আমি প্রথম আসবো, তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য আমি প্রথম আসবো, কথা দিচ্ছি আল্লাহর ঘরে বসে। কিন্তু নবী দিবস যদি রং তামাশার নাম হয়, নবী দিবস যদি তার সাথে বিয়াদবি করার নাম হয়, বিশ্ব নবীর সাথে বিয়াদবি করলে দুনিয়ার কেউ না রাগলেও আমার আল্লাহর বড় রাগ হয়। চলেন দেখি ওই রাসূলকে আল্লাহ কত ভালোবেসেছেন। आखिरी नबी सरवार कायनात नबी मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি যখন ধরার বুকে এলেন জন্মগত পিতাহারা হয়ে 5 বছর, আমার রাসূল 5 বছর বয়সে মাহারা হয়ে গেলেন, আমার রাসূল 8 বছর বয়সে দাদুহারা হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, আমার রাসূল তো হঠাৎ করে রাসূল নন, বরং পূর্বে সিদ্ধান্ত ছিল। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমি তখন থেকে নির্ধারিত আমি আখিরি নবী হব যখন আদম নবীকে আল্লাহ তৈরিও করেননি, মাটি এবং পানির মাঝে আদম নবীর দেহটা বিদ্যমান, তখন থেকে আমার আল্লাহ আমাকে নবী এবং রাসূল বানাবেন, আখিরি পয়গম্বর বানাবেন, এটা আল্লাহ নির্দিষ্ট করে রেখেছিলেন। একটু জোরে বলা যাবে? তাহলে বিশ্ব নবী যখন পূর্বে থেকেই নির্ধারিত, তাহলে সেই নবীর আব্বা জানকে বাঁচিয়ে রেখে, আম্মা জানকে বাঁচিয়ে রেখে, দাদাকে বাঁচিয়ে রেখে আল্লাহ তাকে নবুয়ত রিসালাত দিতে পারতেন। আব্বার চোখ ঠান্ডা হয়ে যেত যে আমার বেটা মুহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল হয়েছে। মায়ের কলিজা ঠান্ডা হয়ে যেত যে আমার বেটা মুহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হয়েছে। দাদার চোখ জুড়িয়ে যেত আমার বেটা মুহাম্মদকে আল্লাহ আরশের মেহমান বানিয়ে মেরাজ করিয়েছে। আল্লাহ পারতেন না পারতেন? আল্লাহ পারতেন, কিন্তু কেন তুলে নিলেন? অনেকগুলো কারণ, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো যে যাকে ভালোবাসে সে কোনোদিন চায় না যে আমি যাকে ভালোবাসি অন্য কারোর উপরে সে ভালোবাসা দিক, অন্য কাউকে মহব্বত করুক, অন্য কারোর উপরে ভরসা রাখুক। কেন? আমি যখন ভালোবাসি ও যেন আমার হয়ে যায়। আমার আল্লাহ আর হাবিবকে বড় ভালোবাসেন। ওই রাসূল যদি তিনি জন্মগতভাবে আব্বা পেতেন, মা পেতেন, দাদু পেতেন, তো আমার সমাজের বাচ্চাদের মতো তার মনের মধ্যে আম্মা আব্বার উপরে একটা ভরসা তৈরি হতো। দুনিয়ার একটা 4 বছরের বাচ্চা, ওর যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয় তো উঠে গরম দেখায়, দেখবি আব্বাকে ডাকবো। একটা 5 বছরের 6 বছরের বাচ্চা, ওর গায়ে কেউ ধুলা দেয়, ও গরম দেখায়, দেখবি বাড়ির সামনে দিয়ে যাবি না, আম্মাকে ডেকে মার খাও। স্কুলে গেছে 8 বছরের বাচ্চা, কোন ছেলে ওকে গালি দিয়েছে অথবা কেউ কোনো খারাপ কথা বলেছে, ও তখন খানদান টেনে গরম দেখায়। গাজীপাড়ার সামনে দিয়ে যাবি না, মোল্লাপাড়ার সামনে দিয়ে যাবি না, দাদাকে ডেকে ব্যবস্থা করে দেবে।
ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে কেন সর্বহারা করলাম জানো? তোমার যদি মন মক্কাবাসী কোনো বাচ্চারা তোমার কানটা ধরে টানে, কেউ গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়, ও নবী মুহাম্মদ, কেউ তোমাকে ছোট বড় কথা বলে, তুমি ডাকতে যাবে আব্বা, তোমার তো আব্বা নাই। তুমি ডাকতে যাবে আম্মা, তোমার তো আম্মা নাই। তুমি ডাকতে যাবে দাদা, তোমার তো দাদা নাই। ও মুহাম্মদ না